আল্লাহ বলবে আমিও তো তোরে ডাকতে কম ডাকি নাই, কতবার আমি আল্লাহ তোরে ডাকলাম 70 বছরের ভিতরে, কতবার আমি আল্লাহ ইবাদি ইয়া ইবাদি বলে ডাকলাম। এরে আমার গোলাম ওটা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোরে সব দেব। তোর টাকার অভাব আমি আল্লাহর কাছে চাও, তোর কিসের অভাব? সন্তানের অভাব, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোরে সন্তান দান করব। তোর কি গুনাহ মাফের অভাব, কেউ তোরে মাফ দেয় না, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি না। আয় আল্লাহ, এখন আমার একটা প্রয়োজন, পেটের ভিতরে খাবার নাই, খাবার দেন। আল্লাহ বলবে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিব, আমি আল্লাহ তোর জন্য খাবার রাখছি, তবে কাঁটাযুক্ত খাবার। দুনিয়াতে যারা মাছ খায়, মাছের কাঁটা গলার মধ্যে আটকে গেলে ছটফট করে মানুষ, কিন্তু জাহান্নামের যে কাঁটাওয়ালা খাবার, কেউ বলেন মুফাসসিরিনে কেরামগণ বলেন 6টা কাঁটা থাকবে, ওই কাঁটাওয়ালা খাবারটা খাইতে দিলে হবে গলার মধ্যে ঢুকে আটকে যাবে, বান্দা আবার খাকরাইতে থাকবে আর বলবে পানি দাও পানি দাও, এরপরে আবার গরম পানি। কি খাই বেশি দিন মানুষগুলো ছটফট করবে। আফিরুল মারউ মিন আখি, এই কাঁটা নিয়ে বড় ভাইয়ের কাছে গিয়ে বলবে রে আমার ভাই, আপনি না আমার আপন, আমি আপনার কলিজার ছোট ভাই। এই জমিনে দেখতাম কেউ যদি আমার লাঠি বেন্দা নিয়ে দৌড়াঙ্গি দিত, গালি দিত, তুমিও ধারালো দা নিয়ে বের হয়ে যাইত। আজ আমি বড় অসহায়, আমারে সাহায্য করেন ভাই, সেদিন পলায়ন করবে, সাহায্য করার কেউ থাকবে না। কার জন্য জীবন দাও? সবার কাছে যাবে, সর্বশেষে বলবেন আল্লাহ আমারে আমার জমিনে পাঠান, আবার ফাটাইয়া দেন, আমরা আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ বলবে না, কোনো লাভ হবে না, যাও আমি আল্লাহ ফয়সালা দিলাম, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। ওই যে জাহান্নামের দরজা দেখায় বলবে যাও ওখানে যাও, তোরে জাহান্নামের ঠিকানা আমি আল্লাহ দিয়া দিলাম, ওখান থেকে তোরে কেউ বের করার ক্ষমতা নাই। সেদিন ডাইনে দৌড় মারবে, ফেরেশতারা লাঠি নিয়ে হাজির, বামে দৌড় দিবে, ফেরেশতারা লাঠি নিয়ে হাজির। কোথায় যাইবা? সামনে গিয়া দেখবে টাকলা মুরাদ দাঁড়ায় রয়েছে, চিনেননি? মুরাদ ভাই আমাদের নেতা, যত বড় প্রেসিডেন্ট হোক, প্রেসিডেন্টের সামনে গিয়া যদি বলে ও আমার নেতা, আমি তোমার পিছনে ঘুরলাম, আমারে আজকে আশ্রয় দাও, নেতা বলবে তুই জমিনেও তো আমার পিছনে ঘুরছো, আজকেও ঘুরবি নি? হ্যাঁ ঘুরবো। যদি ঘুরো, আমিও জাহান্নামের সার্টিফিকেট পাইছি, আয় তুই আমার পিছে আয়। ফেরেশতারাও কইব দে আটকাওয়ালা বাস দে, বলবে না আটকাওয়ালা না, কই গিয়া পালাইবেন, যাওয়ার তো জায়গা নাই। সেদিন আল্লাহর হুকুম অমান্য করার ক্ষমতা কারো নাই। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এই কালামে চিস্তে কোরআন হকু সুনাস, উলামায়ে রব্বিনা সা মদবুনাস। আই কে মান্না যে কোরআনে আযীম, তাকু জাদল হুজরামি বা শিমুকিম। কই গিয়া পালাইবেন? পালানোর জায়গা নাই। পালাইতে পারবে? কথা কয় না। ঘুমাইতেছেন না আপনারা? হাসরের ময়দানের অবস্থার ভয় অন্তরে ঢুকায় দাও। কারণটা এমন ভয় হবে, এমন হবে যে হাসরের মাঠের অবস্থায় মানুষ কানবে বেশি। বোঝার জন্য আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, কষ্ট লাগছে? মাদ্রাসার একটা ছাত্র উস্তাদের প্রশ্ন করলেন, হুজুর জবাব দেন, হাসরের মাঠের অবস্থাটা সম্পর্কে আমাকে বলেন। উস্তাদের প্রশ্ন করার পর নিচের দিকে তাকাইলেন,
তাকাইয়ে শুধু চোখের পানি ছেড়ে কান্না করে। ছাত্র ডাক দিয়ে কই হুজুর আপনি কেন কাঁদেন? তুমি তো হাসরের মাঠের সম্পর্কে প্রশ্ন করলা, কারণ হাসরের মাঠটা যেমন আমার চোখের সামনে বেশি উঠলো, কারণ এমন ভয়ঙ্কর মাঠ যেই মাঠে মানুষগুলো কারো পরিচয় পাবে না। যার যত গুনাহ হবে হাসরের মাঠের কষ্টটা তার লম্বা হবে। যার আমল নামায় গুনাহ কম, টাকাও কম, আল্লাহর বান্দার জন্য হবে সহজ। বোঝার জন্য হুজুরের পকেটের মধ্যে হাত দিয়া 100 টাকা নোট একটা ছাত্রের হাতে দেয়, কোনাও তোমার 100 টাকা দিলাম। এরপরে বের করলেন 70 টাকা, 70 টাকা আরেক ছেলের হাতে দিলেন। এরপরে 50 টাকা বের করলেন, আরেকটা ছেলের 50 টাকা দেয়। এরপরে আরেক ছেলের 30 টাকা দেয়, আরেক ছেলের 10 টাকা দিলেন। প্রশ্ন যেই করলেন হাসরের মাঠ সম্পর্কে, ওই ছেলেটারে দিলেন মাত্র 1 টাকা। 100 টাকার বান্দা খুশি, 70 টাকার বান্দাও তো খুশি। 1 টাকার বান্দা 1 টাকা নিয়ে বাড়িতে যায়, উস্তাদে আবার ডাক দিয়া বা আগামী সপ্তাহে কি খাইছো আমার কাছে জবাব দিবা। 1 টাকা নিয়ে বাড়ি যায়, মা কই কি ব্যাপার ছেলে তোর মনটা কষ্ট? হাসরের মা সম্পর্কে প্রশ্ন করলাম, উস্তাদ আমারে মাত্র 1 টাকা দিল, কারণ বর্তমানে তো 5 টাকার সদাইও নাই, পান খাইতে গেলে 10 টাকা লাগে। কথা কয় না, ঠিক না বে ঠিক? একটু আস্তে কয়েন, কারণ বিদায়তে শুনলে শরম না। এখন তো 5 টাকার সদাই নাই। ছাত্রটা দোকানের কাছে গিয়া মাত্র 1 টাকা দিয়ে একটা চকলেট খায়া আসলেন। শুক্রবার দিন হাজির। উস্তাদে একটা লোহার পাতিল গরম করে আনলেন, রাখছে। রাইখা ডাক দিয়া কয় 100 টাকা কারে দিলাম। কলাপ ভাই হুজুর আমি আছি। 100 টাকা ছেলেটারে ডাক দিয়া কয় পাতিলটার মধ্যে দাঁড়াও, 100 টাকা দিয়া কি খাইছো জবাব দাও। 100 টাকার হিসাব দিবে একটু দূরের কথা, ব্যাংকের মতো লাফাইতে আছে, এত গরম। দেখেন তো দেখো বোবা নাকি? বোকা পাগল, এই তো বলতেছি বোকা নাকি? আচ্ছা আচ্ছা, এরে সুন্দর করে বুঝাই তুইব, নাহলে আরো ফালাইব, চিল্লাইব। সবাই আমার দিকে চান, চাইয়েন আমার দিকে। ঠিক আছে, চাইছো নি? চাইও আমার দিকে, আল্লাহ কবুল করেন। এ নবীর উম্মত, উস্তাদে ডাক দিয়া বলেন 100 টাকা যে নিলা তুমি এই পাতিলে দাঁড়াইয়া জবাব দাও। বান্দা 100 টাকার হিসাব দিবে, দূরের কথা পায়ে খসা পড়ে গেছে। এরপরে আসলেন 70 টাকা, এরপরে আসলেন 50 টাকার হিসাব, এরপরে আসলো 30 টাকার হিসাব, এরপরে 10 টাকার বান্দারে কি খাইছো, সেও কিছু বেতা পাইছে। 1 টাকার ছেলেরে ডাক দিয়া কয় তুই 1 টাকা দিয়ে কি খাইছো জবাব দাও। এত চকলেট খাইছি, খাওয়াইছি, আর তো চকলেট খাইছি। আপনারা জবাব দেন। কষ্টটা 1 টাকার বেশি দেয় 100 টাকা, আবার লাভ টাকার। কথা কয় না, আরো জোরে, আরো জোরে। কোটিপতিওয়ালা ভাই, কিয়ামতের ময়দানেও এমন হবে, যার টাকা যত বেশি হাসরের মাঠে কষ্টটাও হবে তত বেশি। আর যার সম্পদ কম, হায়াতের মধ্যে গুনাহ কম, আল্লাহর বান্দার হিসাবও কম হবে, লম্বা সময় হবে না। আর যার টাকার অভাব নাই, এই ব্যাংকে টাকার অভাব নাই, বনা নিতে পারি করলো মিরপুরে, এই বান্দা কেমনে হিসাব দিবা? আল্লাহ যদি ডাক দেয়া কয় 70 বছরের হিসাব দাও, আপনারা জবাব দিয়া বলেন 1 মাসের হিসাব দেওয়ার ক্ষমতা আসেনি। আরো জোরে কন, 1 মাসে কয়টা গুনাহ করলেন, কয়টা নিয়ে কেমন করলেন, কয়জন মানুষের দান করলেন, কয়টা মানুষের বান্দা কিল দিছেন জানেন? আরো জোরে বলেন, যদি না জানেন
হাসরের মাঠের ভয়টা অন্তরে ঢুকাইয়া নাও, নতুবা উপায় নাই। হাসরের মাঠটা বড় ভয়ঙ্কর অবস্থা হবে। মার পরিচয় ছেলে পাবে না, ছেলের পরিচয় মা পাবে না, সন্তানাদি কারো পরিচয় পাবে না, ভাই ভাইয়ের পরিচয় নাই। সেদিন নিজে শুধু নাফসি নাফসি বলে কাঁদতে থাকবেন। যদি মনে করেন আগুন সহ্য করতে পারবেন, গুনাহ করেন, বাধা নাই। আর যদি বলেন না আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, অনুরোধ করে বলবো আজকে থেকে আর কোনোদিন নামাজটা বাদ দিয়েন না। अगर खागी सलाते खुद अदा कुन, वजू रादर वजू करदा वजू कुन, वजू रादर वजू करदा वजू कुन, मुसल्ला दर जमीन दास्ते नमाज कुन, मकुन सुसुती नमाजे पंजे गाना, फवाइलुल लिल मुसल्लीन अल्लदीना मुमिनाना कम इहानत में कुनाद, हम अमानत राखियानत में कुनाद। কষ্ট হচ্ছে আপনাদের? আরো জোরে বলেন। দুনিয়া তো মানুষগুলো দুনিয়ার পাগল হয়ে ঘুরছে, জাহান্নামের বই নাই। জান্নাতের আশা নিয়ে নবীর আদর্শ বান্দা বুড়িতে ফিট করিয়া নাও। এর নবীর উম্মত দুনিয়ার স্বপ্ন কিন্তু পূরণ হয় না। অনেক মানুষ ব্যাংকের মধ্যে টাকা রাখলো, টাকা রাখা বিদায় হয়। বান্দা বাড়ি করলো, বাহিরে থাকিয়া বাড়িটা ভালো করে দেখার ক্ষমতা নাই, মারা গেছে, এমন আছে না নাই? এ নবীর উম্মত স্বপ্ন থাকবে একটাই, জান্নাত কামানো। কারণটা কি জানো? জান্নাতটা আমার আল্লাহ পাক যে দিবেন, সর্বনিম্ন জান্নাত দিবেন 10টা দুনিয়ার সমান। আরো জোরে বলেন। وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين। আল্লাহ বলেন সুসংবাদ দাও মুমিনদেরকে। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরামগণ বলেন মুমিনদের জন্য আমার আল্লাহ যে জান্নাত রাখলেন, সর্বনিম্ন জান্নাত 10টা দুনিয়ার সমান। আরো আসতে কোন? ঢাকা শহরে বান্দা 5তলা বিল্ডিং করে, আমার মানুষ নাই, পুরা বিল্ডিং ওই খাইলা থাকে। 10টা দুনিয়ার সমান জান্নাত দেওয়ার পর বলবে আল্লাহ আমার জান্নাতটা এত ছোট। 10 দুনিয়ার সমান জান্নাতের বড় বলবে আল্লাহ এত ছোট জান্নাত আপনি আমারে দিছে। দুনিয়া বাদ দিয়া আল্লাহর পাগল হল। একটা এক্সাম্পল দেই, খারাপ লাগছে? মানুষ কেমনে দুনিয়ার পাগল? এক আল্লাহর বুজুর্গ বুঝায়, রাস্তা দিয়া যাইতেছে সুন্দরী রূপসী একটা নারী, নারীটারে দেখে একটা যুবক পাগল। যুবকটা নারীটার পিছনে ঘুরে, আর যুবতী কয় আমার পিছনে আসছো কেন? আমি তো তোমার চেহারা দেখে পাগল হয়ে গেলাম। যদি আমার চেহারা দেখে তুমি পাগল হও, বাবার কাছে গিয়া বিয়ার প্রস্তাব পাঠাও। ছেলেটা ডাক দিও, আমার বাবা রাজি হবে না। কি করবা? চলো আমরা গিয়া কাজীর কাছে গিয়া বিয়া বইরা ফেলাই। কাজীর কাছে গেল বিয়া করার জন্য। কাজী মেয়েটারে ডাক দিয়া তোমার মুখোশটা খুলো, মুখটা চেহারাটা দেখাও। চেহারাটা দেই মাত্র মুখের পর্দাটা সরায়া নেয়। কাজী তো মেয়েটারে দেখে আরো পাগল হয়ে গেল। কাজী এবার ডাক দিয়া যুবকের বাদ দিয়া আমারে বিয়া কর। দুইজনে লাগছে ঝগড়া, একটা আরেকটারে মাথা ফাড়ায় লাগলো। মেয়েটা আর কিছু বুঝে না, দৌড়ে গেল থানার মধ্যে, ওসির কাছে গিয়া বলেন ও ওসি সাহেব, দুই যুবকে ঝগড়া লাগলো, কাজীও লাগছে যুবকেও লাগছে। যুবকে নিল কাজীর কাছে বিয়া করার জন্য। এবার কাজী আমারে দেখা পাগল হয়ে গেল, আপনি ফাইসালা দেন আমি কার কাছে বিয়া বসবো। ওসি এবার মেয়েটার চেহারা দেখা দুটা যেহেতু খারাপ আমি কইরা লাই। এবার ওসিও পাগল হয়ে গেছে, মেয়েটা কোনো বুঝে না, ডাক দেয়া বলে ওসি সাহেব
আপনারা তিনজনে আমার বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন। আমি একটা পরীক্ষা করব, পরীক্ষার মধ্যে যদি আপনি পাস হইতে পারেন বিয়ে করবেন, যে পরীক্ষায় পাস হবে সে বিয়ে করবে, তার কাছে আমি বিয়ে বসবো। এবার ওসি ডাক দেখো কি পরীক্ষা করবা? আমি জোরে দৌড়াবো, যে দৌড়ে আমার কাজ করতে পারবো সে বিয়ে করবা। ওসি তো কোনো ব্যাপার না, কারণ আমি তো দৌড়তারি, ঠিক না ভাই? ঠিক। আমি ওসির আগে কেউ দৌড়ে যাইতে পারবে না, কারণ দৌড়ের প্রতিযোগিতায় আমি আগে, ফায়ার করলেও আমি আগে, ঘুষ খাইলেও আমি আগে। কথা কয় না দিন, আরো জোরে। এমনি কইলে হইব না, আর জোরে কইতে হইব, ঠিক না ভাই? ঠিক। আর জোরে বলেন। পাগলা চিন্তা গেছে গান। ওসি ডাক দিয়া বলেন কোনো ভয় নাই, আমি তো পাস হবো। মেয়েটা ডাক দিয়া কয় আমি তোর দিলাম। এমন জোরে মেয়েটা দৌড়ায়, তিনটায় দৌড়াইতেছে। দৌড়তে 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 সামনে পাইলেন একটা কুয়া। কুয়াটার মধ্যে তিনটায় পড়ে যায়। মেয়েটা কুয়ার ওই পাশে চলে গেল। কুয়ার মধ্যে তিনজনে পয়রা সাঁতার কাটে আর ডাক দিয়া কয় বোন আমাদের বাঁচাও, বিয়া করা লাগবে না, আগে আমাদেরকে বালতি ফলায় রশি দিয়া টান দাও। মেয়েটা ডাক দিয়া কোনা বাই বাই টাটা, চলে গেলাম। তিনটায় পয়রা পানি খায় আমস। আল্লাহওয়ালা বুজুর্গ বুঝায় যে মেয়েটা সুন্দরী রূপসীরে দেখা তিন যুবকে পাগল, ওই মেয়েটা হলো দুনিয়া। মানুষগুলো এইভাবে দুনিয়ার পিছনে ঘুরে, কিন্তু স্বপ্ন পূরণ হয় না। কথা বলেন না কেন? আরো জোরে বলে। এ যুবক, তোমাদের সম্মান আমার আল্লাহ কম দেয় নাই। আল্লাহর আরশের ছায়াতলে 7 ব্যক্তি ছাড়া কেউ থাকতে পারবে না। এদের মধ্যে একদল হলো যৌবনকালে যারা ইবাদত করে। যৌবনকালে ইবাদতকারী ব্যক্তি 7 ব্যক্তির এক ব্যক্তি তারা আল্লাহর আরশের ছায়াতলে থাকবে। এখন যদি কোনো বুড়া মানুষ লাঠি বড় করে মসজিদে যায়, আমি যদি বলি বান্দা তুমি আশারে নামাজের পর থেকে তাহাজ্জুদ পড়বা ফজর পর্যন্ত, আল্লাহর বান্দা বুড়া মানুষ নামাজ পড়তে পারবে না সারা রাত, কারণ 2 রাকাত পড়লে বান্দার ক্লান্ত হয়ে যায়। কিন্তু একটা যুবকের যদি কয় তুমি আশারে নামাজের পরে ফজর পর্যন্ত তাহাজ্জুদ পড়বা, যুবকটার ক্ষমতা আছে, করতে পারবে, ঠিক না বে? ঠিক। কিন্তু বুড়া মানুষের চাইতে যুবকের কেন দাম? এই যৌবনকালে ইচ্ছে করলে বান্দা গান শুনতে পারবো, ইচ্ছা করলে বান্দা নাচ গানের আড্ডাখানায় যাইতে পারে। কিন্তু যারা গান বাদ্য আড্ডাখানে যায় নাই, একমাত্র আল্লাহরে খুশি করে ওয়াজের ময়দানে আসলো, হতে পারে আমার আল্লাহ ওয়াজের ময়দান থেকে উমর বানায় বাড়িতে বাড়াইতে পারে। दिल सूज से खाली है निगाह पाके नहीं है, दिल सूज से खाली है निगाह पाके नहीं है, फिर इसमें अजब किया कि तू बेबाकी नहीं, फिर इसमें अजब किया कि तू बेबाकी नहीं। খারাপ লাগে? আর জোরে বলেন। এ যুবক, আমার নবী তো উম্মতের বড় মায়া। আজকে তুমি মসজিদে আদান হয়ে যাও না, অথচ তোমার পকেটের ভিতরে মোবাইল আছে, মোবাইলে মিস কল দিলে তুমি তাড়াতাড়ি ব্রেক করতে পারো। ওই যে মুয়াজ্জিনে আযান দেয়, আয়া সালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিনের ডাকে সাড়া দাও নাই। এ যুবক ভাই, আজকে যদি চেয়ারম্যানে ডাক দেয়া কই নে তোর একটা খাতা দিলাম, জজ সাহেবের বাড়িতে যাবি, গিয়া বলবি জজ সাহেবদের একটা সিগনেচার দেয়, ওই চেয়ারম্যানের আদেশটা পালন করার জন্য বান্দা রাজি হইয়া 15,000 টাকার জন্য নামাজ বাদ দিয়া দিল। 1 সপ্তাহের মধ্যে বান্দার একত্র নামাজও নাই। চেয়ারম্যানের আদেশটা পালন না করলে চেয়ারম্যান আমারে গুম কইরা লাইব। এ যুবক, ওই চেয়ারম্যানের আদেশ পালন করার জন্য পাগল হয়ে দৌড়াও, অথচ 1 সপ্তাহ পর্যন্ত তুমি জজ সাহেবের বাড়িতে পাও নাই। এর ভিতরে নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, আল্লাহর বিধান নাই। তুমি তো আল্লাহরে বাদ দিয়া নেতারে বড় মনে করছো। কথা কোন নদী? আর জোরে বলেন। আল্লাহরে বাদ দিয়া নেতারে বড় মনে করলে ইমান দুর্বল নাকি সবল?
আর জোরে বলেন, এ নবীর উম্মত, নেতারে বড় মনে করা যাবে না। আমি আওয়ামী লীগ করি সমস্যা নাই, বিএনপি করি সমস্যা নাই, আল্লাহর আদেশ বাদ দিয়া না। কথা বলেন, আল্লাহর আদেশ বাদ দিয়া। আর জোরে বলেন, আল্লাহর আদেশ বাদ দিয়া না। আমি নামাজ বাদ দেব না কেন? নেতার আদেশ মানবো, ভালো কথা, তবে নামাজ ছাড়িয়া না, নামাজ পড়িয়া। কথা বলেন না কেন? আর জোরে বলেন। আরে নেতার আদেশ মানবেন, তবে ইসলাম বাদ দিয়া না। মনে থাকবে? জোরে বলেন, মনে থাকবে কিনা? ইসলাম বাদ দিয়া নেতার আদেশ কখনো মানা যাবে না। আজ বর্তমানে বড় ফিতনা, এমন একদিন সময় হয়েছে ওয়াজই করা যাইতো না। কথা বলেন না কেন? ওয়াজ মাহফিলে বাধা, কোরআন পড়তে গেলে বাধা, মসজিদে যাইতে গেলে বাধা, রোজা রাখতে গেলেও বাধা, চতুর্দিক দিয়ে বাধা আর বাধা। অনেক সময় দেখা যায় ওয়াজের প্যান্ডেলে হুজুর করে ওয়াজ করতে দিত না। এ নবীর উম্মত, ওয়াজ কইরেই তো মানুষ করে দিনের পথে আনা যায় না। আর ওয়াজ মাহফিল আর মাদ্রাসায় কোরআন যদি বন্ধ করে দেয়, যারা বন্ধ করবে বাড়ি থেকে দেখবো বউ বিচারা পাওনি। কথা বলেন না কেন? বুঝাইয়াই আনতে পারি না মানুষের, আর না বুঝাইলে তো শেষ। হাসরের ময়দানে আমাদেরকে দোষারোপ করতে পারবে না, বলতে পারবে না হুজুর আসে নাই, আলেম ওলামা আসে নাই, নবী আসে নাই। আল্লাহ বলবেন তাদেরকে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, টেনে হেসড়ে জাহান্নামের অগ্নিকণ্ঠে নিবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজার সামনে যাইতে দিলে হবে, দরজা খুলতে দিলি না। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, জাহান্নামের রক্ষীরা ডাক দিয়া বলবে, জাহান্নামের দল, তো জবাব দাও, তোমাদের কাছে কি কোনো নবী আসে নাই? বর্তমানে তো নবী নাই, নবীর ওয়ারিস আলেম উলামাগণ অভাব নাই, আলেমরা কি আসে নাই? কোরআনের তাফসীর তোমাদেরকে শোনাই নাই? এই দিন আল্লাহর সামনে সাক্ষাৎ হবে, ভীতি প্রদর্শন দেখা নাই। ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, এই কিয়ামতের ময়দানের ভয় কি তোমাদের দেখাই নাই? সবাই বলবে ক্বালু বালা, আসছে, আমরা নবী মানি নাই, আলেম উলামা মানি নাই। আল্লাহ আবার জমিনে পাঠান, সেদিন কান্না করলে কোনো লাভ হবে না। জাহান্নামের ফায়সালা যাও, এছাড়া উপায় নাই। এর নবীর উম্মত, এজন্য অনুরোধ করে বলবো, ভাই, আল্লাহর দরবারে আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া তওবা করে নাও। আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আমার মাওলার মতো আপন জমিনে কেউ নাই। আল্লাহ একটা রহমত দিয়া তামাম দুনিয়া বানাইলেন, আরো 99টা রহমত আমার আল্লাহর কাছে আছে। এক রহমতের বিনিময়ে তাকায় দেখেন মা সন্তানের প্রতি কত মায়া, সন্তানাদি মা বাবার প্রতি কত মায়া, ভাই ভাইয়ের প্রতি কত মায়া, ভাই বোনের প্রতি কত মায়া, আরো 99টা রহমত আমার আল্লাহর কাছে আছে। দুনিয়ার কেউ যদি আমার মাওলার দরবারে ক্ষমা চায়, চোখের পানিটা নাকে রাখায় আসতে দেরি হয়, আমার আল্লাহ মাফ দিতে দেরি না। মুসা নবী একদিন আমার আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ জবাব দেন, আমার এলাকার সব থেকে গুনাহগার বান্দাকে। আল্লাহ বলেন, দেখতে চাও? আমারে দেখায় দেন, রাস্তার কিনারায় দাঁড়াইবা, যে লোকটা সর্বপ্রথম জঙ্গলার দিকে যাবে, মনে করবে এই লোকটা সব থেকে বড় গুনাহগার। মুসা নবী দাঁড়াইলেন, তাকায় দেখে একটা যুবক বাচ্চা নিয়ে যায়, বাচ্চা কোলে নিয়ে জঙ্গলার দিকে যাচ্ছে। মুসা নবীটা তাকাইয়া দেখে বান্দাটা এভাবে তাকায় না। আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, ও আল্লাহ, জবাব দেন, এই লোকটা সবচেয়ে বড় গুনাহগার নাকি? বলে, হ্যাঁ। এই লোকটা তো ডানেও তাকাইলো না, বামেও তাকাইলো না, ভদ্রতার সাথে হাতে, তার মতো গুনাহগার এই মিশরে আর কেউ নাই। মুসা নবী আবার সন্ধ্যাবেলা ডাক দিয়া কয়, ও আল্লাহ, আমারে আমার এলাকার আপনার প্রিয় মানুষটারে দেখায়া দেন। আল্লাহ ডাক দিয়া কয়, যেই জায়গায় সকালবেলা দাঁড়াইলে ওখানে গিয়া আবার দাঁড়াইবা,
যেই লোকটা সর্বপ্রথম বাড়ির দিকে যাবে মনে করবো এই লোকটা নেককার। মূসা নবী দাঁড়ায় আছে, তাকায় দেখে যে এই লোকটা সকালবেলা জঙ্গলায় গেল, ওই লোকটা সর্বপ্রথম বাড়ির দিকে, তার মানে এই লোকটা আল্লাহর প্রিয় বান্দা। মূসা নবী ডাক দিয়া মানি আপনার এই খেলা তো বুঝলাম না কিভাবে হলো, গুনাহগার অবস্থায় যে এই লোকটা সকালবেলা জঙ্গলায় যাইতে পারে, বিকালবেলা আবার নিষ্পাপ হয়ে আসতে পারে, একটু বুঝায়া দেন। আল্লাহ ডাক দিয়া বলে মূসা যে বাচ্চাটারে খুলে দেখছো, বাচ্চাটারে নিয়ে জঙ্গলে যাও, বাচ্চাটারে এক জায়গায় রেখা লোকটা গাছ কাটতে আরম্ভ। হঠাৎ বাচ্চাটার মুখের মধ্যে একটা প্রশ্ন জায়গা গেল, আব্বা দান জবাব দেন এই জঙ্গলটা কত বড়? বাচ্চারা বলার পর বাবা এক জঙ্গলটা অনেক বড়, বাবা জঙ্গল থেকে অনেক বড় আরো কিছু আছে। পাহাড় গুলো দেখছো, পাহাড় গুলো অনেক বড় করে আল্লাহ বানাইলেন। আব্বা দান পাহাড় থেকে আরো বড় আছে নাকি? পাহাড় থেকে আরো বড় হলো আল্লাহর আসমান। আব্বা দান আসমান থেকে আরো বড় আছে, আসমান থেকে বড় আমার মাওলার রহমত। আল্লাহ ডাক দিয়া বলেন মূসা আমার রহমতটারে বড় মনে করার কারণে আমি আল্লাহ থাকতে পারি না, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে 99টা রহমতের চাদর দ্বারা জান্নাতের পানি দ্বারা নিষ্পাপ বানায়া দেয়। এর নবীর উম্মত আল্লাহর দরবারে ক্ষমা চাও মালিক, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই, আপনি যদি মাফ না দেন আল্লাহকে আমার জীবনের গুনাহ মাফ দিবে আল্লাহ। এর নবীর উম্মত ছোট সময় দেখতাম সন্তানে অন্যায় করলে বাবা গাল ধাক্কা দিয়ে বিদায় করে দেয়, তোর মতো সন্তান আমার লাগবে না। বাবাই যখন গাল ধাক্কা দিয়ে বের করে মা সহ্য করতে পারে না, হে আমার স্বামী আমার সন্তানের বিদায় দিও না। আমি মায়ের কলিজায় আঘাত লাগি, কারণ আমি 10 মাস আমার সন্তানের পেটে নিলাম, মায়ের হাত দিয়া বিবি বাড়িতে চলে যায়, তো তার মতো সন্তান আমার লাগবে না। মারে নিয়ে যখন গেল, রাত গভীর হয়ে গেল, 3 বেলার 1 বেলাও সন্তান খানা খাইতে পারে না। রাত যখন গভীর, সন্তানটা তাকায় দেখে কেউ সজাগ নাই, মনে মনে বড় ভয়, অন্ধকার ঘরে যাইতে পারবো কোথায় যাই আমি জানি না। মায়ের দরজা দিয়ে গিয়ে আমি ডাক দিব, আমার মা কি ঘুমায় গেল নাকি আমি জানি না। সন্তানটা অপেক্ষা করে একবার 2 কদম সামনে যায়, 1 কদম পিছনে আসে, আর মনে মনে ভাবে আমার বাবা যদি সজাগ হয়ে লাঠি দিয়া মারে। এই মনে মনে বইটা নিয়া দরজার সামনে গিয়া দাঁড়াইলেন সন্তান। এমনি বাবা সজাগ হয়ে ডাক দিয়া বলে, বিবি তুমি কি ঘুমাও নাই? কবে ঘুম হবে না, কারণ আমার সন্তানের আনিয়া দেন, আমার সন্তান ছাড়া আমি মার ঘুম হবে না, সন্তানের ছাড়া মায়ের ঘুম নাই, পেটের ভিতরে ভাত নাই। বাবা ডাক দিয়া বলে, বিবি তুমি ঘুমায় যাও, সন্তান এক জায়গায় ঘুমায় পড়বে। কোনা আপনি ঘুমান, আমি ঘুমাইবো না, সন্তান আসলে আমি মায়ের ঘুম হবে না। সন্তানটা বাবার আওয়াজ পাইয়া দরজার কিনারায় বসে আছেন, আর মনে মনে ভাবে আমার বাবা ঘুমায় গেলে আমি আমার মায়ের ছোট্ট করে ডাক দেব। বাবাই যখন ঘুমায় যায়, আধা ঘন্টা পরে মা মা বলে যখন সন্তানের ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেল, সন্তানের বুকে জড়াইয়া কান্না করে, আমি মা তোর জন্য বসে আছি, তুই এতক্ষণ কোথায় ছিলে? দেখ তোর বাবা ঘুমায় গেল, তোর বড় ভাই ঘুমায়, তোর বড় বোন ঘুমায়, আমি মা ঘুমাই নাই। আমি আর কুলের ভিতরে আয়, কুলে নিয়ে সন্তানের কান্না করে আনন্দে মা ডাক দিয়ে সন্তানে বলে, মা সারাদিন আমি খানা খাই নাই, আমারে পারবা কি একটা লুকমা খানা দিতে? মা সন্তানের লুকমা মাকে দেয়, বলে দেখ আমি মাও না খাইয়া বসে আছি, আমার পেটটা পিঠের মধ্যে লেগে গেল, তুই আসবি বলে আমি একসাথে ধরে নিয়ে খানা খাবো। মা সন্তানের মুখে খানা, মুখে লুকমা মুখে দেয়। সন্তানে ডাক দিয়া বলে, মা তোমার মতো আপন এই জমিনে কেউ নাই। সন্তানে ডাক দিয়া বলে, মা ডাক দিয়া বলে, সন্তান আমি মা তোর প্রতি
প্রতি যত মায়া তার থেকে কোটি গুণ বেশি মায়া আমার আল্লাহ। কারণ একটা রহমত দিয়ে আমার আল্লাহ পৃথিবী বানাইছে, আর 99টা রহমত আমার আল্লাহর কাছে আছে। পৃথিবীর কেউ যদি গুনাহের জন্য ক্ষমা চায়, নাকের আগায় পানিটা আসতে দেরি হয়, আমার আল্লাহ 90 বছরের গুনাহ মাফ দিতে দেরি না। এর এলাকার মুসলমান ওই দিনে জমিনের মধ্যে বাসবা, মরণের বইটা অন্তরে ঢুকাইয়া দাও। কত মানুষ বাবার লাশটা গাড়ি নিয়ে কবরে যায়, আর কত বাবা সন্তানের লাশ নিয়ে কবরে যায়। সন্তানে বাবার লাশটা কাঁদি নিয়ে যাওয়া যতটুকু সহজ, বাবা কিন্তু সন্তানের লাশ কাঁদি নিয়ে কবরে যাইতে পারে না, কঠিন হয়ে যায়। এর নবীর উম্মতের দল, এই জন্য জাহান্নামের ভয়টা অন্তরে ঢুকাও। আল্লাহ দরবারে তওবা করে নাও, আল্লাহ আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই। অতীত গুনাহের জন্য লজ্জিত হইয়া ভবিষ্যতে গুনাহ করব না বলে অঙ্গীকার করিয়া আজকে থেকে আমলের মধ্যে লাগিয়ে যাব। এমন 3টা শব্দ যদি তোমার তওবার মধ্যে পাওয়া যায়, আল্লাহ মাফ দিয়া দিবেন। আজকের এই মাহফিলটা আগামী বছর আমি মাহফিল পাই কি না পাই সন্দেহ আছে। আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করে যাও, ওই আল্লাহ আমি আর গুনাহ করব না, তো আল্লাহ মাফ করিয়া দেন। পাক্কা 3টা শব্দ সাবিককে যদি আমার মাওলার কাছে তওবা করতে পারো, আল্লাহ মাফ দিয়া দিবেন। বাবারে সবাই জান্নাত পাবে না, সবাই তো জাহান্নামেও যাবে না। অন্তর ভালো যাদের আমল করে বিদায় হয়, জান্নাতে দেওয়া সম্ভব। সর্বশেষে বলিয়া যাই, আপনাদের এই এলাকার যে মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। যা 3টা সন্তানের বাবা হইছো, একটারে অন্তত মাদ্রাসায় লেখাপড়া করাই আনিবা, 2টারে ভার্সিটিতে পড়াই বাবা জানাই, যদি পারো 3টারে পড়াও, আর যদি না পারো অন্তত একটারে মাদ্রাসায় লেখাপড়া করাইবা। অন্ধকার কবরে কি নিয়ে যাইবা? সন্তানরা যদি খতম দিয়া দোয়া করে, আল্লাহ আমার বাবার কবরে পৌঁছায় দেন। সন্তানের আর বাবার মধ্যে কোনো পর্দা নাই, আল্লাহ দোয়া সরাসরি কবুল করে নেন। এই জন্য আল্লাহ দরবারে আজকে থেকে বান্দা ওয়াদাবদ্ধ হয়ে যান, আল্লাহ পারলে একটা সন্তানের ভরাইবো, আর গুনাহ করব না। আয় আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ দরবারে খাঁটি দিলে যদি তওবার নিয়ত থাকে, সবাই দুটো হাত তুলে আল্লাহরে দেখায়া দেবে। লিল্লাহি তাকবীর। ও দয়ার মালিক, আপনি তাকায় দেখেন, আল্লাহ ফিতনা ফাসাদের জামানায়, যেই জামানায় গুনাহ আমরা হাতের সহজ, ঈমান রাখা কঠিন, আয় আল্লাহ এমন একটা জামানায় আপনার বান্দারা ওয়াদা করেছে গুনাহ করবে না। আল্লাহ আপনার বান্দাদের হাত আপনি কবুল করে নেন, ঈমান আমল মজবুত করে দেন। আয় আল্লাহ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আমি গুনাহগার, সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে যে আলোচনাটুকু করতে পেরেছি, আল্লাহ প্রথমে আমাকে, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দেন। একটা বাইজা গেছে, এতটাতে মানুষ বয়ান করিনি। আর না শুনেন, ঘুমানো লাগবে। কালকে আমার শেরপুর সদরে প্রোগ্রাম, বুঝছেন? একটু তো ঘুমানো লাগে, দৈনিক ঘুম হয় না। গতকালকে প্রোগ্রামে গেছে হালুয়াঘাট, হুজুরে বলছে হালুয়াঘাট প্রোগ্রাম করে ওখান থেকে আসতেছে সকাল 7টায় বাড়িতে গেছে, ওখানেও দিছে অনেক রাত্রে বয়ান। সকাল 7টায় বাড়িতে গেছি, ঘুম কোথায়? দিনের বেলা রাতের ঘুম কি আল্লাহ পাক বানাইছে? জাআলনাল লাইলা লিবাসা, রাত বানাইছেন পোশাক স্বরূপ, অর্থাৎ এটা ঘুমের জন্য বানাইছেন আল্লাহ, ঠিক আছে না? পোশাক মানে পড়লে যেমন আবৃত, রাত মানে আবৃত, তো ঘুমানোর জন্য রাত বানাইছেন। এই ঘুম ঘুমাই দিনের বেলা, ঘুম হয় না। কালকে শেরপুর যাবো ইনশাল্লাহ। ভবিষ্যতে কোনোদিন আজকে সব কয়ালে আমার আগামী বছর দাওয়াত দিতেন না, শেষ লাগিয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভবিষ্যতে আসলে কোনোদিন আপনাদেরকে তৃপ্তি সহকারে বয়ান করবো। আমি মনে করেছি আমার বয়ান 11টাই, হুজুর বলছেন যে হুজুর 11টা পরে, তো যদি 11টাই হইতো না, আবার 11:30টাই যদি হইতো, তাহলে 12টা পর্যন্ত 1.5 ঘন্টা বয়ান আমি করতাম, এরপরে দোয়া করতাম। সময় গেছে অনেক বেশি, যেহেতু ছাত্ররা পাগড়ি নিছেন, আলহামদুলিল্লাহ নবীর বাগান, এই বাগানে আপনারা খেয়াল রাখবেন, সুন্দর এক বাগান, এখানে পাগড়ি করানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ছেলেটা হাফেজ হয় তার মা বাবাকে কিয়ামতের ময়দানে সোনার মুকুট পরানো হবে। মানুষগুলো হিংসা করবে, এরা কারা? এরা তো জীবনে মসজিদে গেছে না, এরা ওই হাফেজ কোরআনের মা বাবা। সুবহানাল্লাহ কইতেন না? তো হাফেজে কোরআনের মা বাবার দাম আছে না নাই? যদি বলেন
যদি দাম থাকে, আপনারা যদিও মাদ্রাসায় এখন যারা মুরব্বী আসে যে হুজুর মাদ্রাসায় লেখাপড়া করতে পারি নাই, ছেলেদেরকে পড়ান, তাও তারা বড় হয়ে গেছে, নাতিরা আছে, এদেরকে পড়ান, নতুবা বংশের একজনকে, নাও পারলেও আলেমদের সাথে সম্পর্কটা রাখেন, কারণ আলেমদের দাম অনেক বেশি। বলতাম নি কেমন দাম? আল্লাহ আসমান জমিন যে বানাইলেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন প্রথম আসমানটা বানাইছেন জবরদস্ত পাথর দিয়া, দ্বিতীয় আসমান বানাইছেন আল্লাহ লোহা দিয়া, তৃতীয় আসমান বানাইছেন আল্লাহ তামা দিয়া, চতুর্থ আসমান বানাইলেন রূপা দিয়া, পঞ্চম আসমান বানাইলেন আল্লাহ স্বর্ণ দিয়া, ষষ্ঠ আসমান বানাইলেন নীল রত্ন দিয়া, সপ্তম আসমান বানাইছেন আমার আল্লাহ পাক লাল ইয়াকুত পাথর দিয়া। এই 7টা আসমান যে বানাইলেন, এখান থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এতটুকু পরিমাণ প্রত্যেকটা আসমান মোটা। প্রথম আসমান থেকে ডবল বড় করে বানাইলেন দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান আর প্রথম আসমান থেকে আরো ডবল করে বানাইলেন তৃতীয় আসমান, অর্থাৎ একটা থেকে একটা বড়। এত দামি দামি জিনিস দিয়ে আল্লাহ বানাইছেন। পঞ্চম আসমান আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইলেন। কই কেজি লাগবে? 10 কেজি না? কথা কয় না? পঞ্চম আসমান স্বর্ণ দিয়ে বানাইলেন। আল্লাহ এত দামি দামি জিনিস দিয়ে বানাইছেন। যত 7টা আসমান দামি জিনিস দিয়ে বানাইলেন, এর থেকে বেশি দামি করে বানাইছেন আল্লাহর আরশটা। একটু আস্তে কইলে ভালো হয়। হায়রে সর্বনাশ! এগোরে নিয়ে রাস্তার নাম যাবো।